নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন রাজ্যে ফাইনাল বাজেট অর্থাৎ ২৬-২৭ অর্থবর্ষের ফাইনাল বাজেট পেশ হয়েছে। রাজ্যের বাজেটে বিভিন্ন প্রকল্পের ঘোষণা হয়েছে। আজ মূলত আপনাদের সামনে তুলে ধরব মিড ডে মিল প্রকল্প। মিড ডে মিল প্রকল্পে যারা রাঁধুনি থাকে অর্থাৎ কুক কাম হেল্পার, তাদের জন্য কিন্তু রাজ্য থেকে বরাদ্দ হয়েছে ১,০০০ টাকা অর্থাৎ ১,০০০ টাকা পার গ্রুপকে বাড়ানো হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্পে প্রতি স্টুডেন্ট পিছু বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা, সেটা বেড়ে কিন্তু ১০ টাকা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো অর্ডার বেরোয়নি, অর্ডার খুব শীঘ্রই বের হবে। কবে থেকে ইফেক্ট করা হবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা কিন্তু অর্ডারে আগামী দিনে দেখতে পাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মিড ডে মিল প্রকল্পে পাইলট প্রজেক্ট হিসাবে গোটা কলকাতাতে ইসকন যারা আছেন তাদেরকে মিড ডে মিলের সরবরাহের দায়িত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে রাঁধুনি যারা আছেন তাদের ক্ষেত্রেই বা কী হবে, আগামী দিনে জেলাগুলোতে যদি ইসকনদেরকে দেওয়া হয় মিড ডে মিল প্রকল্পে সেটাই বা কী হওয়ার সম্ভাবনা আছে, কী মিড ডে মিল প্রকল্পে সরবরাহ করা হবে, সম্পূর্ণ তথ্যটাই আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ প্রতিদিনে বেরিয়েছে দেখুন, কলকাতার স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন। এখানে কী মেনু থাকবে সেটা সম্ভাব্য একটা দেওয়া হয়েছে ইসকন থেকে। সোমবারে থাকবে যেমন ভাত এবং সয়াবিন, মঙ্গলবার ভাত ডাল আলু চোখা, বুধবারে থাকবে পোলাও এবং মটর পনির, বৃহস্পতিবার ভাত এবং কুমড়ো চানা, শুক্রবার থাকছে ভাত মিক্সড ভেজিটেবল অথবা কাবলি চানা, শনিবারে থাকবে খিচুড়ি এবং পাঁপড় অথবা মিষ্টি। এর আগে মূলত বিদ্যালয়গুলোতে যে মিড ডে মিল প্রকল্প চলতো সেখানে কিন্তু সোম থেকে শনিবার যে সম্ভাব্য খাদ্য তালিকা বা মেনু তালিকা থাকতো সেখানে ভাত সয়াবিন আলুর তরকারি, ভাত আলু পোস্ত, কখনো ভাত ডিম আলুর তরকারি, কখনো ভাত এবং গোটা ডিম সেদ্ধ, আবার কখনো ভাত মিক্স ভেজ অথবা খিচুড়ি। এরকম বিভিন্ন স্কুলে কিন্তু আমরা মিড ডে মিল দেখেছি। একদিকে যেমন ইসকনরা মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে এবং সেই সম্ভাব্য মেনু তালিকাও দেওয়া হয়েছে, অপরদিকে রাঁধুনিদের কিন্তু ১,০০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ কী হবে সেটা কিন্তু মিড ডে মিলের যে অর্ডার বেরোবে তাতে আমরা মোটামুটি দেখতে পাবো। তবে মূলত কলকাতাতে ইসকনদের এখন দায়িত্ব দেওয়া হচ্ছে পাইলট প্রজেক্ট হিসাবে। আস্তে আস্তে সমস্ত জেলাতে কিন্তু এই অর্ডারে ইমপ্লিমেন্ট হতে পারে। তবে সেক্ষেত্রে একই প্রশ্ন অ্যারাইজ হবে, তাহলে মিড ডে মিল কুকার বা হেল্পার যারা আছেন তারা কি করবেন, তাদের সম্ভাব্য দায়িত্ব বা কী হতে পারে। তবে আগামী দিনে এটা হওয়ার সম্ভাবনা আছে যে ৪-৫টা বা ৬টা যে স্কুল নিয়ারেস্ট আছে সেখানে যে মিড ডে মিল যারা খাবে তাদের সেই সংখ্যা নিয়ে একটা সেন্ট্রাল কিচেন তৈরি করে এরকম একটা সংস্থার মাধ্যমে মিড ডে মিল পরিবেশন করা যেতে পারে। তবে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে স্কুলের যে কম্পোজিট গ্রান্ট অর্থাৎ স্কুল চালানোর জন্য যে গ্রান্ট, সেই গ্রান্ট কিন্তু ২৪-২৫ অর্থবর্ষে আমরা 50% পেয়েছি, ২৫-২৬ অর্থবর্ষে মাত্র 25% পাওয়া গিয়েছে। একদিকে যেমন কম্পোজিট গ্রান্ট ঢোকেনি, তেমন স্কুল পরিচালনার জন্য যে বিভিন্ন খরচ অর্থাৎ স্কুল মেনটেন্যান্স থেকে আরম্ভ করে ইলেকট্রিক বিল, বিভিন্ন স্কুলের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের খরচ, বাথরুম টয়লেট, স্কুল প্রেমাইসিস পরিষ্কার পরিচ্ছন্ন, এই সমস্ত বিভিন্ন খরচ কিন্তু মাস্টারমশাইরা টুকিটাক কিন্তু মিড ডে মিল থেকে বাঁচিয়ে করেছেন। যাই হোক, মিড ডে মিল যদি স্কুল থেকে সরে যায় অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব থেকে যদি এই প্রকল্পে অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা চলবে, সুষ্ঠুভাবে পড়াশোনা চলবে। মিড ডে মিলের দায়িত্ব অন্যান্য জায়গায় হস্তান্তর হলে সেটা বেটার হবে। তবে পাশাপাশি কিন্তু স্কুল পরিচালনার জন্য যে কম্পোজিট গ্রান্ট সেটা কিন্তু সঠিক টাইমে বরাদ্দ করলে স্কুলগুলো স্মুথলি চলবে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান তথ্য, মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।